2026-এ আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা অধীরভাবে অপেক্ষা করছি অক্টোবর মাস কবে আসবে। কারণ অক্টোবর 2026 থেকেই আমাদের ডিএ হতে চলেছে 38%। অর্থাৎ আমরা এখন যেটা পাচ্ছি 18% হারে ডিএ, সেটি হবে 38% হারে। অর্থাৎ বেতন কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর প্রতি বছরই আমরা অপেক্ষা করি জুলাই মাসের জন্য, কারণ জুলাই মাসেও আমাদের একটা 3% ইনক্রিমেন্ট হয়। তাই জুলাই মাসের 3% ইনক্রিমেন্ট, অক্টোবর মাসের 18% প্লাস 20% অর্থাৎ 38% ডিএ নিয়ে কোন মাসের বেতন আমাদের কত এফেক্ট করছে, বন্ধুরা এই ভিডিওতে তারই ক্যালকুলেশনটা আমরা দেখব। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথমে হার্ড কপিতে চলো, আমি 3টি মাসকে বেস মাস হিসাবে নিয়েছি। একটা হচ্ছে জুন, একটা জুলাই, আর একটা হচ্ছে অক্টোবর। আর বাদিকে দেখো বেসিক ডিএ, এগুলো সবকটা রয়েছে। জুন মাসটা এই জন্য ধরলাম কারণ জুন মাসে আমাদের ওল্ড বেসিক আমরা কি পেয়েছিলাম, টোটাল গ্রস স্যালারি কত সেটা পাবো। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আমরা একই স্যালারি পাবো। আর অক্টোবর থেকে আমাদের 38% ডিএ সহ হবে। তো যাই হোক, জুনের যা বেসিক তার তুলনায় 3% ইনক্রিমেন্ট হবে জুলাইতে, সেটি কিন্তু অক্টোবরে আমাদের বেসিক থাকবে। ডিএটা কিন্তু জুন মাস, জুলাই মাস আপ টু সেপ্টেম্বর 18%, অক্টোবর থেকে কিন্তু 38%। এইচআরে 12% বেসিকের উপর। এমএ যারা পাও 500 টাকা করে, যারা এমএ পাও না 0 করে দেবে। তো গ্রস স্যালারি 3 মাসের ক্যালকুলেশনের পরে আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি জুনের তুলনায় জুলাইতে কতটা বেশি পেলাম, আবার জুনের তুলনায় অক্টোবর কতটা বেশি পেলাম। এইবার নেট স্যালারিটা আমরা ক্যালকুলেশন করবো কীভাবে। 3 মাসের গ্রসটা লিখে নিয়েছি উপরে। এবার যার যা ডিডাকশন আছে, অর্থাৎ পি ট্যাক্স, ইনকাম ট্যাক্স, জিপিএফ, অন্য কোনো ডিডাকশন থাকলে সেটা যোগ করে একসঙ্গে বাদ দিয়েছি গ্রস স্যালারি থেকে। প্রত্যেক মাসের নেট স্যালারিটা চলে এসছে। অর্থাৎ প্রথমে গ্রস স্যালারি ক্যালকুলেশন করলাম, তারপর নেট স্যালারি ক্যালকুলেশন করলাম। হার্ড কপিতে দেখে নাও, তারপর আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা চাইলে আমার এই ক্যালকুলেশন শিটটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাতে তোমরা নিজেরাই কিন্তু সহজে ক্যালকুলেশন করে নিতে পারবে। বন্ধুরা হার্ড কপিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, দুটি ধাপে আমরা ক্যালকুলেশনটা করেছি। প্রথমে গ্রস স্যালারি ক্যালকুলেশন করেছি, তার থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি ক্যালকুলেশন করেছি। এবার চলো সফট কপি থেকে আমরা দেখে নিই প্র্যাকটিক্যাল করে। বন্ধুরা এখানেও দেখো 3টি মাস রয়েছে, জুন, জুলাই, অক্টোবর, এবং বাদিকে রয়েছে বেসিক ডিএ, এইচআরএ, এমএ, এগুলো। এবং এখানে আমরা এমনভাবে করেছি, এই শিটটা একটু বলে দিই, জুন মাসের বেসিকটা বসালে কিন্তু পুরো ক্যালকুলেশন শিটটা তোমাদের আপ টু গ্রস এবং নেট সব স্যালারি কিন্তু বেরিয়ে যাবে, কতটা ইনক্রিজ হচ্ছে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। শুধুমাত্র জুন মাসের বেসিকটা তোমাদের বসাতে হবে, এভাবে কিন্তু শিটটা করা। এরপর আমি একটা একটা করে জুন মাসের বেসিকটা পাল্টে তোমাদের দেখাবো পুরো শিটটা কিভাবে ক্যালকুলেট হয়ে যাচ্ছে, দেখতে থাকো। দু একটি জিনিস আমরা সবাই জানি, তাও একবার বলে দিই। জুনের যা বেসিক ছিল তার থেকে 3% ইনক্রিজ যে হচ্ছে ন্যাচারাল ইনক্রিমেন্ট জুলাই মাসে, এটাই কিন্তু অক্টোবর পর্যন্ত কন্টিনিউশন চলবে। অক্টোবর, ডিসেম্বর সবই ওই একবারই ন্যাচারাল ইনক্রিমেন্ট। আর ডিএ কিন্তু আপ টু সেপ্টেম্বর পর্যন্ত আমাদের 18%, অক্টোবর থেকে কিন্তু 38%। এইবার চলো যেটা বলছিলাম, জুনের বেসিক পাল্টে দিচ্ছি। দেখো পুরো ক্যালকুলেশন শিটটা কিন্তু পাল্টে গেল। গ্রস স্যালারি বেড়ে গেল, নেট স্যালারি বেড়ে গেল। শুধুমাত্র জুনের বেসিকটা পাল্টালে কিন্তু আর কোথাও আমাদের হাত দিতে হবে না। দেখতে থাকো, আমি একটার পর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেব। এমনকি ইনক্রিজটা, অর্থাৎ গ্রস স্যালারিতে কত ইনক্রিজ হলো, নেট স্যালারিতে কত ইনক্রিজ হলো সেটাও কিন্তু চলে আসবে, শুধুমাত্র জুনের বেসিকটা পাল্টে দিলে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে আমার এই উদাহরণ যেটা আমি নিয়েছি, যতবারই বেসিক পাল্টাই না কেন দেখবে গ্রস
গ্রসের ক্ষেত্রে ইনক্রিজ আর নেটের ক্ষেত্রে ইনক্রিজ একই, কারণ ডিডাকশনটা তো আমি সেম রেখেছি, ওটা এখন পাল্টাইনি। সুতরাং গ্রস ইনক্রিজ আর নেট ইনক্রিজ তোমাদের এই ক্ষেত্রে সমান। তোমরা যখন পাল্টাবে কোনো ডিডাকশনগুলো তখন কিন্তু এটা ফারাক হবে। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার আমি আবার উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি যে শুধুমাত্র জুন মাসের বেসিকটা পাল্টে দিয়ে কিভাবে এই পুরো ক্যালকুলেশন শিটটা নিজের ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখতে থাকো, এবং ঠিক মতন যদি ক্যালকুলেশন শিটটা তোমরা করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমরাও শুধুমাত্র জুন মাসের বেসিকটা পাল্টে দিয়ে নিজেদের জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর অনওয়ার্ডস কিন্তু পুরো স্যালারি ক্যালকুলেশন করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না। আশা করি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। এ বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমায় কমেন্টস করে জানাবে, কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবে এই অনুরোধ করব। আর যেসব বন্ধুরা এই প্রথমবার আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এই অনুরোধ আমি করতেই পারি। কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবরের মতন আমার সাথে থেকে এই কামনা করলাম, কারণ তোমরা আছো বলেই আমার এই পথ চলা। সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।